বিয়ের সবাই কেমন আছেন? তো আজকে যাচ্ছে হচ্ছে পাহাড়ে এই বাঁশকুড়ো সংগ্রহ করতে। তো এটা পাহাড়ি অঞ্চলে হয় মূলত, এটা বর্ষাকালে পাওয়া যায়। তো এখন যেহেতু বর্ষাকাল, সো এগুলো সংগ্রহ করতে এসেছি। তো এখন মূলত আছি আমি পাহাড়ের মধ্যে আছি, পাহাড়ি ঝর্ণা, অনেক সুন্দর জায়গা। তো আমার সাথে এসেছে আমার একটা কুকুর, এক প্রকার বন্ধু বলা যায়। আমি যেখানে যাই আমার সাথে চলে যাই। তো এটা হচ্ছে পাহাড়ি ঝর্ণা, অনেক সুন্দর জায়গা। তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে পানি পড়তেছে। আর এই জায়গায় আমরা রাত্রিবেলা কাঁকড়া ধরি, কারণ দিনের বেলায় দেখা যাচ্ছে না এখানে, নাহলে আপনাদের দেখাইতাম। তো আমি একটু সামনের দিকে যাচ্ছি, যেহেতু এখানে আশেপাশে তেমন বাঁশের ঝাড় নেই, তো বাঁশগুলো তেমন হবে না এই জায়গায়। তো আমি একটু পাহাড়ের গভীরে যাচ্ছি, মানে ঝর্ণাটা উপরের দিকে যাব। তো এদিকে দেখেন আমার কুকুরটা আমার আগে আগে চলে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাঁশের ঝাড়, এই জায়গায় জন্ম হয় আর কি বাঁশকুড়োগুলো। আমি এই পর্যায়ে এটাও অতিক্রম করতেছি পাহাড়। তো দেখেন এগুলো অনেক কষ্টকর, পাথরগুলো অনেক চিটে, যার কারণে একটু উঠতে কষ্ট হয় আর কি। তো দেখতে পাচ্ছেন আপনার সামনের ভিউটা দেখ। তো আস্তে আস্তে আমি এই ঝর্ণার রিস্কি জায়গাগুলো পেরিয়ে অনেক উপরের দিকে চলে এসেছি। তো আর একটু সামনে যাব, ওইখানে বাঁশের ঝাড় অনেক বেশি। তো সামনে হাঁটতেছি, এদিকে অনেক সুন্দর লাগতেছে, পানিও পড়তেছে কত সুন্দর করে, কত সুন্দর পরিবেশ। তো আমি একদম উপরের দিকে চলে এসেছি। আমি অনেকটা ভিতরে আসার পর তো এই জায়গাটায় দেখতে পেয়েছি বাঁশের কোড়ো। সো দেখেন এবার ওইটা কীভাবে নিই। সো এখন উপরে যেতে হবে, আপনার ভিডিওটা দেখতে থাকেন। সো এখন উপরের দিকে যেতে হবে, এই তো এই জায়গায় আমি আপনাদের দেখাই। সো এই তো দেখতে পাচ্ছেন, মূলত এগুলো হচ্ছে বাঁশকুড়ো, এগুলো সংগ্রহ করার জন্য এসেছি এত দূর। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত বাঁশকুড়ো। সেগুলো হচ্ছে বাঁশ, এইগুলো কচি অবস্থায় থাকে আর কি, মূলত বাঁশ হচ্ছে। তো এগুলো রান্না করলে অনেক সুস্বাদু। সো দেখেন এগুলো অনেক শক্ত হয়, তো অনেকে দা দিয়ে ভাঙে, তো আমি হাত দিয়ে ভাঙতেছি, কারণ যেহেতু ভিডিও করতে হবে। তো দা দিয়ে কাটা একটু অসম্ভব বলা যায়, কারণ হাতে দা থাকবে, আবার মোবাইল। তো সো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হচ্ছে মূলত বাঁশকুড়ো বলা আমরা বলি। সো এটা অনেক প্রসেসিংয়ের মাধ্যমে রান্না করতে হয়, এটা পরিষ্কার করতে হয়, এটা পরিষ্কার করে রান্না করতে হয়। পরিষ্কার করা অনেক কঠিন। সো অনেক সময় বাঁশের শুম লেগে থাকে হাতের মধ্যে, হাত চুলকায়। এই যে দেখেন ঝর্ণাটা অনেক বড়, তো এদিক দিয়ে অনেক দূর যাওয়া যায়। যে আমি একা এসেছি, তো এত দূর যাব না। তো আমি এখানে আশেপাশে দেখব কোথায় কোথায় পাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাঁশের ঝাড়। তো দুর্ভাগ্যবশত এখানে একটা বাঁশকুড়ো দেখতে পাচ্ছি না এখানে। তো অনেক সময় এরকম হয়, কিছু জায়গায় ফুটে বাঁশকুড়োগুলো, কিছু জায়গায় ফুটে না, এরকম অবস্থা। তো এখানে দেখতে পাচ্ছি না, তো এই নেমে যাব, নেমে গিয়ে আরেকটা সাইডে যাব। সো এখানে দেখি পাওয়া যায় কিনা, তো দেখা যাবে। তবে উপরে পাই না তেমন। তো এখন যাব নিচের দিকে। তো পাহাড়ির জন্যটা যেমন ওটা সহজ, তেমনই নামা কিন্তু অনেক কঠিন। এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের পাথরগুলো অনেক সাবধানে নামতে হয়, কারণ পানি পড়তে পড়তে শেওলা যেমন অনেক পিচ্ছিল হয়ে যায়। তো এখান থেকে পড়লে কিন্তু গুরুতর আহত হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা দেখতে থাকেন কীভাবে এই ঝর্ণাটা নামি। তো নিচের দিকে নামতেছি এই পর্যায়ে। তো উপরে এসে পড়েছি, এখানে অনেক অন্ধকার, বৃষ্টি হবে মনে হয়, মেবি। সো এই জায়গায় দেখতে পাচ্ছি, সো এই জায়গায় তো এগুলো হচ্ছে অনেক ছোটো ছোটো। সো নিয়ে ফেলতেছি। এদিকে তেমন আর দেখা যাচ্ছে না, তো আর একটু ভিতরে গিয়ে দেখি। তো এত কষ্ট করে এত দূর আসার পর তো এই জায়গায় দুইটা দেখতে পাচ্ছি, এই যে একটা,
আরেকটা হচ্ছে তো দুইটা, দেখি আর দেখা যায় কি না এখানে। তো এখানে আর তেমন দেখা যাচ্ছে না, প্রচুর বৃষ্টি আসতেছে। তো চলে যাবো এখন বাসার দিকে। তো এখন রওনা দিচ্ছি। সো দেখে অন্ধকার হয়ে গেছে চারিদিকটা, একদম অন্ধকার। তো ভিউয়ার্স দেখেন, আমি একটা দুইটা করে অনেকটা বাঁশকুড়ুল পেয়েছি। পাহাড়ের ভিতর থেকে খোঁজা লাগছে, অনেক কষ্ট হয়েছে। তো অলমোস্ট প্রায় অনেকটা এগুলো পরিষ্কার করা শেষ, আর কয়েকটা বাকি আছে। তো পরিষ্কার করার পর এই যে দেখেন বাঁশকুড়ুলগুলো। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন অবশ্যই। ধন্যবাদ।